বেবি জনকে খেয়ে দিল মার্কো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো বরুণ ধরনের বেবি জনকে নাকি মার্কো খেয়ে দিয়েছে। আসলে কি বেবি জনকে মার্কো খেয়ে দিয়েছে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আপনারা তো ভিডিও শেষ পর্যন্ত দেখেন, অল্পটির দিকে চলে যান। অল্পটির দিকে চলে গেলে অবশ্যই জানতে পারবেন না যে বেবি জনকে মার্কো খেয়ে দিয়েছে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মার্কো এটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে ব্রুটাল মুভি, তা নিয়ে আমার চ্যানেলে রিভিউ দেওয়া আছে। আপনারা যারা যারা সেই রিভিউটা দেখেন অবশ্যই রিভিউটি দেখে আসবেন। এমনকি ইন্ডিয়ান যত রিভিউর আছে সবাই কিন্তু এই মুভিটি নিয়ে পজিটিভ রিভিউ দিয়েছে, কেউ কিন্তু নেগেটিভ রিভিউ দেয়নি। এমনকি ফিল্ম ক্রিটিক্সরাও কিন্তু এই মুভি নিয়ে পজিটিভ কথা বলেছে এবং সবাই বলেছে এই মুভিটা নাকি কেজিএফের মধ্যে একটা রেকর্ড করতে পারবে। মানে কেজিএফ প্রথম পার্ট আসার পর কিন্তু অল্প কিছু হল পেয়েছিল, তারপর ধীরে ধীরে কিন্তু হল বাড়ছে, এমনকি পরে সেই মুভিটা কিন্তু রেকর্ড করে ফেলেছে। এমনকি সেই মুভির দ্বিতীয় সিকুয়েলও কিন্তু চলে এসেছিল। মার্কো মুভি নিয়ে তাদের ধারণা এটাই যে মার্কো মুভি একটা রেকর্ড তৈরি করে ফেলবে, সেই পথে হারছে মার্কো মুভি। মার্কো মুভি কিন্তু প্রথম সপ্তাহে কম হল পেয়েছিল এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু কম ছিল, তৃতীয় সপ্তাহ থেকে এই মুভি হল বেড়ে গেছে। মানে এই মুভিটি কিন্তু 20 তারিখে মুক্তি পেয়েছিল, 20 তারিখে থেকে 25 তারিখ পর্যন্ত হল কম ছিল, 25 তারিখ পরে হল কম ছিল, কারণ 25 তারিখে কিন্তু বেবিজান মুক্তি পেয়েছিল। বেবিজান কিন্তু তেমন একটা দর্শকটা আনতে পারতেছে না, তার কারণ হলো বেবিজান কিন্তু রিমেক মুভি না হলে কিন্তু এই মুভিটা দর্শকটা আনতে পারতো, সেটা বোঝা যাচ্ছে, কারণ এটা কিন্তু থেরির রিমেক। আপনারা যারা যারা এখন থেরি দেখেন অবশ্যই থেরি কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা সেই থেরিটা দেখে নেবেন। বরুণ ধরনের বেবিজান যত ভালো কাজ করুক না কেন, তারা এই মুভিটা কিন্তু থেরির সাথে মিলান হবে যে থেরি থেকে বেটার হয়েছে কিনা, কারণ সবাই কিন্তু এই মুভিটাতে সালমান খানের কেমিও নিয়ে কিন্তু বেশি আলোচনা করছে বরুণ ধরনের থেকে, কারণ তার সবার কাছে নাকি সালমান খানের কেমিওটা ভালো লেগেছিল। সালমান খানের সিঙ্গামে কেমিও করেছিল, খুব জঘন্য কেমিও ছিল, সেটা কিন্তু আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম। এমনকি সেখান থেকে এই মুভিতে নাকি কেমিও ভালো করেছে বেবিজনে, সেটা কিন্তু সবাই বলতেছে। আমি এখনো বেবিজনটা দেখিনি, দেখলে হয়তো আপনাদের কাছে রিভিউ চলে আসতো। আমি বরুণ ধরনের সিটাডেলটা দেখে শেষ করছি, কিছুদিনের ভিতরে সিটাডেলের রিভিউ দিয়ে দেবো। সিটাডেল হানিবানি সেটা নিয়ে রিভিউ কিছুদিনের ভিতরে আসতে চলেছে, এমনকি লাকি ভাস্কর নিয়ে রিভিউ আসবে। এই মুভি আর সিরিজ নিয়ে আপনারা রিভিউ চান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে রিভিউ চলে আসবে, আর যদি না চান তাহলে রিভিউ আসবে না। এখন আসা যাক মূল কথায়, কীভাবে বেবিজনকে খেয়ে দিল মার্কো। মার্কো মুভি কিন্তু বর্তমানে হল সংখ্যা অনেক বেড়ে গেছে, বেবিজনের হল সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। মানে বেবিজন দর্শকটা আনতে পারতেছে না, তার জন্য কিন্তু বেবিজনকে কমিয়ে দিয়ে মার্কোর হল বাড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু মার্কো মুভি বেবিজনকে খেয়ে দিয়েছে। যদি মার্কো মুভি দর্শক না টানতে পারতো তখন কিন্তু বেবিজনও চলতো, বেবিজনে কিছুটা হলে ইনকাম করতে পারতো। যেহেতু মার্কো মুভিটা বেটার হয়েছে এবং কম বাজেটে ভালো মুভি হয়েছে, সবাই কিন্তু তাই এই মুভিটা দেখতে যাচ্ছে। এমনকি ইন্ডিয়ার সব ব্রুটাল অ্যাকশন মুভি হয়েছে মার্কো মুভি, কারণ এতদিন ব্রুটাল মুভি ছিল, অ্যানিমাল পাওয়ার ছিল, কিল মুভি, এই দুইটা মুভি কিন্তু টপকে গেছে মার্কো মুভি। এই দুইটা মুভির থেকে অনেকটা ব্রুটাল মুভি আমরা দেখছি, এই কান কেটে ফেলছে, হাত কেটে ফেলছে, পুরো তছনছ করে ফেলেছে তার ভাইয়ের খুনের জন্য। অবশ্যই আপনারা যারা যারা এখনো মার্কো মুভিটা দেখেন মার্কো মুভিটা দেখে ফেলবেন। আমি দেখে ফেলেছি, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে মার্কো মুভিটা। যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন মার্কো মুভিটা আপনাদের কাছে কেমন লাগছে। আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।